এবার নিজ দেশের নাগরিকত্ব হারাতে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্ক। 2.5 লাখেরও বেশি মানুষ তার নাগরিকত্ব বাতিলের পিটিশনে সই করেছে। কিন্তু কানাডিয়ানরা কেন হঠাৎ ক্ষেপে উঠলেন মাস্কের বিরুদ্ধে? কি এমন অপরাধ করলেন এই ধনকুবের? ইলন মাস্ক যোগ দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা পরিষদে। তিনি এমন এক সময়ে যোগ দিয়েছেন যখন ট্রাম্প 2024 সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর কানাডার পণ্যে উচ্চ শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যা কানাডার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আর এতেই ক্ষেপে উঠেছেন কানাডিয়ানরা। তারা মনে করছেন ইলন মাস্ক ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে কানাডার জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যক্রমে জড়িত রয়েছেন। একদিকে মাস্ক চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনকে শক্তিশালী করে গড়ে তুলতে, খরচ কমিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে, কিন্তু খেয়াল রাখেননি নিজ দেশের অস্তিত্ব রক্ষার প্রতি, যা তার দেশের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আর তাই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে। ব্রিটিশ কলম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড একটি পিটিশন কানাডার হাউস অব কমন্সে উত্থাপন করেছেন। পিটিশনটির অর্থায়ন করেছেন নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি এবং মাস্কের সমালোচক চার্লি অ্যাঙ্গাস। পিটিশনে আরো বলা হয়, মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছেন। এই পিটিশনে এখন পর্যন্ত প্রায় 2,57,000 মানুষ সই করেছেন এবং সইয়ের সংখ্যা বাড়ছেই। পিটিশনটি আগামী 20 জুন পর্যন্ত চলবে। কানাডার আইন অনুযায়ী নাগরিকত্ব বহনকারী কোনো ব্যক্তি যদি এমন অপরাধে জড়িয়ে পড়েন যা তার নাগরিকত্ব অর্জনের শর্তাবলীর সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তা বাতিল হতে পারে। সেই অনুযায়ী কানাডিয়ান নাগরিকরা মনে করছেন ইলন মাস্ক তার নাগরিকত্ব হওয়ার যোগ্যতা হারিয়েছেন। মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও তিনি কানাডার নাগরিক। তার মায়ের জন্মস্থান কানাডার সাসকাচুয়ান প্রদেশের রেজিনা শহরে। এদিকে পিটিশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মাস্কের নাগরিকত্ব বাতিলের এবং তার কানাডীয় পাসপোর্ট প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।